নাম্বার ওয়ান হলো গিয়ে সাকিবের ব্যাপারটা কিন্তু এটা চলমান ছিল, এমন না যে আজকে কথা উঠেছে। এটা আমি যখন প্রেসিডেন্ট ছিলাম, আমি প্রেসিডেন্ট হওয়ার 2 মাস পর থেকে আমরা, আপনি জানেন 3-4 মাস পর থেকে যখন আমরা হোম সিরিজ খেলছিলাম সাউথ আফ্রিকার সাথে, তখন থেকে আমি চেষ্টা করছিলাম যে কোনো কারণে এই জিনিসটা ঘটে নাই, বাট ঘটনা দিকে ঘটবে না আগামীতে এটাও বলা যাবে না। অবশ্যই একটা সম্ভাবনা আছে। তার সাথে সাকিব কিন্তু আমি যখন চেষ্টা করছি তার থেকে আরও 1 বছর প্লাস হয়েছে ওর ফিটনেস এবং সাকিব যেই প্লেয়ার, এটা আমার মনে হয় যে আপনার ওর জন্য ওর মাথা, আমি বাংলাদেশে যত ক্রিকেটার আমরা তৈরি করেছি আমার মনে হয় এত প্রফেশনাল মেন্টালি, তো ফিজিক্যালটা ঠিক করে ফেলবে। এবং মাননীয় প্রতিমন্ত্রী যুব ক্রীড়া মন্ত্রণালয়, উনি একজন ফর্মার ক্যাপ্টেন, আমি বলেছি আগে, উনি আই এম শিওর উনি অত্যন্ত বিচক্ষণ মানুষ। উনি কিন্তু চিন্তা করবে যে একটা জিনিস যখন করবে কোনটা সবচেয়ে ভালো হয়। উনি যখন ক্রীড়ামন্ত্রী ছিলেন না তখন তার স্টেটমেন্ট আর এখনকার স্টেটমেন্টের মধ্যে আমার মনে একটা ফারাক থাকবে, এটা আমি মনে করি। পজিশনের দিকে আপনি প্রতিটা ফরম্যাটে এমন কোনো প্লেয়ার নেই যে রেগুলার খেলে, যেটা এক সময় আমরা দেখেছি সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ খেলতে, এখন তারা চিন্তা করেছেন সব ফরম্যাটে এসেনশিয়াল কোনো, মানে সব ফরম্যাটই খেলবে এরকম কিছু নাই দেখে হয়তো তারা চিন্তা করছে ফরম্যাটটা বাদ দিয়ে এ গ্রেড থেকে শুরু করে।